তো আজকে দেখো ক্লাস 7-এর তুলসী প্রকাশনী যে ইংলিশ বইটা রয়েছে ডাফ অ্যান্ড ডার্টির, এর দেখো মডেল সেট নাম্বার 17, এটা ফার্স্ট ইউনিটের মডেল সেট এবং পেজ রয়েছে 255 অর্থাৎ 255। এর এক্সারসাইজগুলো কিন্তু আজকে করানো হবে। তো দেখো, তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্সেস অর্থাৎ পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলির উত্তর লিখতে বলা হচ্ছে। তো 1 নম্বরে দেখো হোয়ার ডু ইউ সি লিটিল স্টোন অর্থাৎ লিটিল ছোটো ছোটো যে পাথরগুলো রয়েছে সেগুলো তোমরা কোথায় দেখতে পাও। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো, দেখো ইউ সো লিটিল স্টোনস অন দ্য রোড অর দ্য মাউন্টেন সাইড, অর্থাৎ কি রোডের উপরে এবং পর্বতের ধারে কিন্তু ছোটো ছোটো নুড়িগুলো আমরা দেখতে পাই। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো হোয়াট ইজ নেসেসারি টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে কোন জিনিসটা সব থেকে বেশি প্রয়োজনীয়। তো দেখো উত্তরটা এইভাবে লিখবো, দেখো টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, অর্থাৎ অ্যালফাবেট জানাটা কিন্তু প্রয়োজন। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু লিখতে বলা আছে। 1 নম্বর দেখো দ্য পেজেস ইন নেচার্স বুক আর মেড অফ পেপার, এটা অবশ্যই ফলস হবে যেহেতু নেচারের বুকের পেজগুলো পেপার দিয়ে তৈরি নয়। 2 নম্বর দেখো উই ডু নট হ্যাভ টু লার্ন এনিথিং ফর রিডিং নেচার্স বুক, অর্থাৎ আমাদের কাছে কিছু নেই ওই নেচারের বুকটা পড়ার জন্য, তো এটা অবশ্যই ফলস হবে। উই ডু নট হ্যাভ টু লার্ন, এটা কিন্তু ট্রু হবে। এবার রিডিং কম্প্রিহেনশন আনসিন একটা দেওয়া রয়েছে, দেখো এ নাম্বারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। 1 নম্বরে দেখো এই যে ফার্মার সন জন নিউ দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড স্মেল অফ দ্য সয়েল, এখানে দেওয়া রয়েছে দেখো ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন অ্যান্ড স্মেল অফ দ্য সয়েল, অর্থাৎ কি ঋতুর পরিবর্তনগুলো এবং মাটির যে গন্ধটা সেটা কিন্তু ফার্মার হিসাবে জন জানতো। এরপরে 2 নম্বরে দেখো জন হ্যাড নো আইডিয়া অফ সেলিং অফ দ্য সি সো হিজ মাদার উড নট লেট হিম টু গো টু দ্য সি, জনের কিন্তু সমুদ্রের সেলিং করা অর্থাৎ সমুদ্রে যে সেলিংয়ের কোনো তার কাছে কোনো আইডিয়া ছিল না, তাই তার মাদার তাকে সমুদ্রে যেতে দিয়েছিল না। উড নট লেট হিম গো টু দ্য সি, এখানে কিন্তু লাইনটা রয়েছে দেখো উড নট লেট হিম গো টু দ্য সি। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, তো দেখো জন হ্যাড নো ইন্টারেস্ট ইন ফার্ম ওয়ার্ক, এটা অবশ্যই ট্রু হবে যেহেতু জনের কিন্তু সেলিং করার ইচ্ছা ছিল সমুদ্রের মধ্যে। এরপরে 2 নম্বর দেখো জন ওয়াজ অবিডিয়েন্ট টু হিজ মাদার, অর্থাৎ জন কিন্তু তার মায়ের কাছে বাধ্য ছিল, তাই এটা ট্রু হবে। এই যে এখানে কিন্তু লাইনটা দেওয়া রয়েছে দেখো হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এরপরে গ্রামারগুলো দেখো চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তাহলে এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার জন্য আমরা কিন্তু সবসময় লেট দিয়ে শুরু করি, তাহলে লেট হবে প্রথমে, তারপরে হবে অবজেক্ট দ্য সাম, তারপরে একটা বি বসে বি এবং ভার্বের সবসময় থার্ড ফর্মে ভয়েস চেঞ্জে, তাহলে ডুটা হয়ে যাবে ডান। এরপরে 2 নম্বরে দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স, এখানে অ্যাডভার্বটাকে আইডেন্টিফাই করতে বলা হচ্ছে, তো এখানে এক্সট্রিমলিটা হয়ে যাবে অ্যাডভার্ব। এবং 3 নম্বরে দেখো কাম হিয়ার ফলো মি, এই সেন্টেন্সটা কোন রকমের স্টেটমেন্ট কোয়েশ্চান ডিজায়ার, কোয়েশ্চান তো এখানে হবে না যেহেতু কোয়েশ্চান চিহ্ন নেই, ডিজায়ার্স মানে একটা আকাঙ্ক্ষা এটাও কিন্তু হবে না, এখানে কিন্তু স্টেটমেন্টটাই হবে।